বিশ্বকাপ জয়ের পরে কান্না বিজড়িত ওই ছবি বলে দেয় হার্দিক পান্ডিয়া কতটা কষ্টে ছিলেন, যেন শূন্য থেকে এক মহারাজা। হার্দিকের ক্রিকেট ক্যারিয়ার গল্প আমাদের সবাই জানা। এক দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা এক ক্রিকেটারের নাম, যিনি ইন্ডিয়ান ক্রিকেটে তারকা থেকে মহাতারকা হয়ে গেছেন। কিন্তু বিপত্তিটা বাজে গত আইপিএলে, যখন মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে। এটা নিয়ে শুধু মিডিয়া নয়, দর্শকদের মধ্যে প্রবল আলোচনা ছিল। অনেক আলোচনাকে পাশ কাটিয়ে হার্দিক পান্ডিয়া পাননি মুম্বাইকে সফলতা এনে দিতে। নিজের সঙ্গে সঙ্গে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্সও খুবই খারাপ ছিল। প্রতিবার মাঠে নামার পরে দর্শকদের দুধুনি, চারিদিকে শুধু সমালোচনা সমালোচনা সমালোচনা। এবং এরই মাঝে কথা হচ্ছে রোহিত শর্মাকে নেবেন হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপ দলে। এখানেই রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব নিলেন, হার্দিক পান্ডিয়াকে আগলে রেখে বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে নিলেন। এদিকে পারিবারিক জটিলতা সব কিছু যেন হার্দিককে কুড়ে কুড়ে খাচ্ছিল। হার্দিক পান্ডিয়া গল্প শ্রমভেজার গল্প, অধিক ঘাম ঝরানো গল্প। সেই ছোটবেলা থেকে পরিশ্রম করে করে এত দূর এসেছেন, সে তো হেরে যাওয়ার পাত্র নয়। বিশ্বকাপ শুরু হলো, যথারীতি পারফরমেন্সও শুরু হলো। বিশ্বকাপে এবার 11টি উইকেট নিয়েছেন এবং 144 রান করেছেন। অলরাউন্ডিং পারফরমেন্স, কি ইম্প্যাক্ট এই পারফরমেন্সে। ফাইনাল ম্যাচেও 3টি উইকেট। বলাই যায় হার্দিক পান্ডিয়া, হয়তো অনেকেই হার্দিক পান্ডিয়ার নাম নিচ্ছেন না, কিন্তু তার পারফরমেন্সের যে ইম্প্যাক্ট, তা বিশ্বকাপ জয়ের জন্য ভারতকে যথেষ্ট অবদান রাখে। হার্দিক পান্ডিয়া সমস্ত কিছু ভুলে গিয়ে অশ্রু বিজড়িত রোহিত শর্মাকে জড়িয়ে ধরেন। কি সেই দৃশ্য! যারা এতদিন সমালোচনা করেছিলেন যে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার কাছে শ্রদ্ধা পান না, তারা এখন কি বলবেন? সমালোচনাকারীরা শুধু সমালোচনার কাতারেই থেকে থাকেন, কিন্তু সৃষ্টি, আনন্দ, উল্লাস এবং শ্রমভেজা শরীর নিয়ে তারাই তো নায়ক হন, রাজা থেকে মহারাজা। এরা শুধু সাফল্যর গল্প লেখে না, হাজার কোটি যুবক, হাজার কোটি মানুষের অনুপ্রেরণার গল্প। হার্দিক পান্ডিয়া হয়তো রাজার মতো চেহারা নয়, হয়তো রাজার কোনো পরিবার থেকে উঠে আসেননি, কিন্তু মানুষকে শিখে দিয়েছেন কিভাবে শ্রম দিয়ে, কিভাবে ঘৃণাকে পাশ কাটিয়ে, কিভাবে সমালোচনাকে পাশ কাটিয়ে জয়ী হতে হয়। এখান থেকেই তো শিখতে হয়। বাংলাদেশের ক্রিকেট অনুপ্রেরণা পাবে এই গল্প থেকে। এই উপমহাদেশে ইদানিং সবচেয়ে সমালোচিত হয় বাংলাদেশের ক্রিকেটাররা। আমাদের দেশের ক্রিকেটাররা এখান থেকেই শিক্ষা নেবেন কিভাবে সমালোচনাকে পাশ কাটিয়ে দর্শকদের ভালোবাসতে হয়, কিভাবে সাফল্য পেতে হয়। হার্দিক পান্ডিয়া যেন এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশ অবশ্যই অনুপ্রেরণা খুঁজবে তার গল্পে, তার পারফরমেন্সে, তার সমালোচনায় এড়িয়ে যাওয়ার ইতিহাসে। ভালো থাকবেন হার্দিক পান্ডিয়া, এবং হাজার হাজার ক্রিকেটার যেন শিক্ষা নিতে পারে হার্দিক পান্ডিয়ার জীবন থেকে। ধন্যবাদ বিশ্বকাপ জয়ী হার্দিক পান্ডিয়া। দেখিয়ে দিয়েছেন কিভাবে মানবিকভাবে, কিভাবে অপরাজয়ভাবে লড়াই করতে হয়।